যিনি ম্যাজিক দেখতে পছন্দ করেন না? এর উত্তর সম্ভবত না, কারণ ম্যাজিক দেখতে বাচ্চা থেকে বয়স্ক সবাই পছন্দ করে। কিন্তু মনে রাখবেন, ম্যাজিক হলো শুধুমাত্র একটা শিল্প। এখানে নেই কোনো ঐশ্বরিক ক্ষমতার প্রভাব। এটা বিজ্ঞান ও মানুষের মস্তিষ্কের অদ্ভুত সমন্বয়ের একটি খেলা। ম্যাজিক পুরোপুরি সায়েন্স, প্র্যাকটিস এবং চালাকির উপর নির্ভরশীল। এই তিনটে জিনিসের সমন্বয়ে যে ব্যক্তি যত ভালো ট্রিক্স দেখাতে পারেন, তিনি তত বড় জাদুকর হিসেবে পরিচিত হন। কয়েক সেকেন্ডের জাদু দেখানোর জন্য দরকার হয় কয়েক বছরের কঠোর পরিশ্রম। কারণ ছোট্ট একটা ভুল সমগ্র জাদুতে জল ঢেলে দিতে পারে, জনসাধারণের সামনে খুলে দিতে পারে জাদুর গোপন রহস্য। বন্ধুরা, বর্তমান বিশ্বে ডায়নামো অন্যতম সেরা একজন জাদুকর। তার জাদুগুলো দেখলে আমরা অবাক হয়ে যাই আর ভাবতে থাকি এটা কিভাবে সম্ভব। বন্ধুরা, এই ভিডিওতে আমরা রহস্য ভেদ করব ডায়নামো সহ বিশ্বের বিখ্যাত কয়েকজন জাদুকরের জাদুর পিছনের আসল রহস্য, যা জেনে আপনিও অবাক হবেন, বিস্মিত হবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। টুপি থেকে খরগোশ। এই ম্যাজিকটা অনেক পুরনো এবং এটা দেখতেও বেশ মজাদার। প্রথমে জাদুকর টুপিটা হাওয়াতে ঘোরান এবং দর্শকদের দেখান যে টুপির মধ্যে আদেও কিছু নেই। তারপর একটা লাল কাপড়ের উপর টুপিটা রাখেন এবং টুপির মধ্যে থেকে বেরিয়ে আসে একটা সুন্দর জীবিত খরগোশ। ইটস রিয়েলি অ্যামেজিং, রাইট? এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হলো। বন্ধুরা, এই ম্যাজিক ট্রিকটা খুবই সহজ। চাইলে আপনি নিজেও এটা বাড়িতে করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক এর পিছনের রহস্য। প্রথমে একটা খরগোশকে স্পেশাল ডিজাইন করা রুমালের মধ্যে রাখা হয়। তারপর রুমালটি টেবিলে ঝুলিয়ে দেওয়া হয় যেদিকে জাদুকর দাঁড়িয়ে থাকেন। এখন হয়তো আপনার মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে যে এই জাদুতে শুধুমাত্র খরগোশ নেওয়া হয় কেন? বিড়ালও তো নেওয়া যেতে পারে। আসলে খরগোশ শান্ত স্বভাবের হয়, তাকে যেখানে রাখা হয় সেখানেই চুপচাপ থাকে। যখন ম্যাজিশিয়ান উল্টে রাখা টুপিটা সোজা করেন, তখন সুযোগ বুঝে খরগোশ রাখা রুমালটি এর মধ্যে ভরে দেন। ভিডিওটি স্লো মোশনে দেখুন, আরো ভালোভাবে বুঝতে পারবেন। এবার সামনে থেকে দেখুন কখন তিনি খরগোশটি ভিতরে ভরলেন। আপনি কি দেখতে পেলেন জাদুকরের হাত সাফাইয়ের কাজ? তারপর জাদুকর তার নিজের ভঙ্গিতে টুপির মধ্যে থেকে রুমালে থাকা খরগোশটি বের করে সবাইকে অবাক করে দিলেন। দ্যাটস অল। হাওয়ায় বসে থাকা। আপনি হয়তো অনেক সময় দেখেছেন সাধু সন্ন্যাসীর বেশে একজন মানুষ হাওয়ায় বসে আছেন। এটাকে এয়ার লেভিটেশন বলা হয়। এই দৃশ্য দেখে আপনি নিশ্চয়ই অবাক হয়েছেন আর ভেবেছেন যে এই মানুষটা কিভাবে মাটির থেকে এতটা উপরে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন। তো এখন আপনাকে জানাবো এর পিছনের রহস্য কি। আসলে এটা কোনো ম্যাজিকই নয়, বরং চোখের ধোঁকা। সবার প্রথমে এই জাদুতে মাটির উপরে একটা লোহার স্ট্রাকচার রাখা হয়। সেটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় আর একটা ছিদ্র দিয়ে লোহার একটা মাথা বের করে তার উপর পুরো স্ট্রাকচার সেট করে বসে যায়। এবং অন্যদিকে লোহার কাঠামোটা মাটিতে ফিক্স থাকে, ফলে জাদুকর খুব সহজেই লোহার কাঠামোর উপর বসে থাকেন আর আমরা ভাবতে থাকি জাদুকর হাওয়ায় ভেসে আছেন। বাস লেভিটেশন। এই ম্যাজিকে ডায়নামোকে দেখা যায় লন্ডনের একটি রাস্তায় ডাবল ডেকার বাসে হাত দিয়ে হাওয়াতে হাঁটছেন। ডায়নামোর এই বিখ্যাত স্টান্টটি দেখার জন্য শত শত দর্শক তাকিয়ে থাকলো তার দিকে। তারা দেখলো ডায়নামোর একটি হাত বাসের উপর রাখা আর অন্য হাত দিয়ে মোবাইল দেখতে দেখতে হাওয়াতে হাঁটছেন। এখন প্রশ্ন হলো, ডায়নামো এটা কিভাবে করলেন? এই ট্রিকটা আসলেই সিম্পল একটি ব্যাপার। ভিডিওটি ভালোভাবে দেখলে আপনি বুঝতে পারবেন তার ডান হাত যেটা বাসের সাথে লেগে আছে সেটা একটু নড়ছে না, মুভ করছে না বা সেভাবে ভাইব্রেটও হচ্ছে না। এটা প্রমাণ করে তিনি নকল হাত ব্যবহার করছিলেন। এটা বাস্তবেই তার হাত নয়, কারণ তার যে নকল হাতটা আমরা দেখতে পাচ্ছি সেটা একটা মেটাল রড যা বাসের সাথে লাগানো। অন্যদিকে তার আসল হাত লুকানো থাকে জামার মধ্যে। বডির সাপোর্টের জন্য তিনি একটা স্ট্রাকচার ব্যবহার করেন যেটা মেটাল রডের সাথে কানেক্টেড থাকে। এভাবে তিনি হাওয়াতে একটা স্টেজ বানিয়ে ফেলেন। ইলিউশনটি দর্শকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার জন্য তিনি পা নাড়তে থাকেন হাঁটার ভঙ্গিতে। আবার দেখা গেছে তিনি বাম হাতে মোবাইল ব্যবহার করছিলেন। এর পিছনেও একটা রহস্য লুকিয়ে রয়েছে, কারণ বাঁ হাতে মোবাইল ব্যবহার করার ফলে দর্শকদের দৃষ্টি ছিল সেদিকে, অন্য হাতের দিকে নয়। এবার আসা যাক বাস এবং বাস ড্রাইভারের কথায়। এটা কোনো সাধারণ পাবলিক বাস নয় যেটা লন্ডনের রাস্তায় চলে, বরং বাস ড্রাইভার আগে থেকেই সবকিছু জানেন যে তার আশেপাশে কি কি হচ্ছে বা হতে চলেছে। এটা ছিল প্রি প্ল্যান্ড। প্রথমে ডায়নামো নিজেকে বাসের সাথে অ্যাটাচ করে নেন, তারপর লন্ডনের সিলেক্টেড রাস্তায় চালানো হয়। এবার আসা যাক ফাইনাল সিনে। এটা নেহাতই একটা ক্যামেরা ট্রিক। ক্যামেরার অ্যাঙ্গেল পরিবর্তন করে ইলিউশন ক্রিয়েট করা হয়েছিল, যেখানে দেখানো হয়েছিল ডায়নামো ধীরে ধীরে হাওয়া থেকে মাটিতে নামছেন।
এখানে ম্যাজিশিয়ান তৈরি হচ্ছেন ভয়ঙ্কর একটা ম্যাজিক দেখানোর জন্য। তিনি দেখাচ্ছেন কতগুলো তীক্ষ্ণ মাথা বিশিষ্ট লোহার রড। এই ম্যাজিকে পারফর্ম করার জন্য ডাকা হলো একটি মেয়েকে। তারপর দুজন সহকর্মী মিলে তাকে সবচেয়ে উঁচু লোহার রডের মাথায় শুইয়ে দিল। তারপর ম্যাজিশিয়ান তার নিজের ভঙ্গিতে মন্ত্র বলতে লাগলেন, আর ঘটে গেল সেই ভয়ঙ্কর দৃশ্য। ও মাই গড! মেয়েটি লোহার রডে বিদ্ধ হয়েছে, তার পেটের মধ্য দিয়ে বেরিয়ে এসেছে রড। এটা দেখে একদম রিয়েল মনে হয়, রাইট? কিন্তু এটার পিছনেও রয়েছে শুধুমাত্র ইলিউশন। তো চলুন দেখে নেওয়া যাক এর পিছনের সিক্রেট। এই যে রডগুলো আপনি দেখছেন, এগুলো আপনার মনে হতে পারে পুরো লোহার তৈরি, কিন্তু এগুলোর মাথা রবারের তৈরি। এই ম্যাজিকের প্রধান চরিত্র মেয়েটির কাপড়ের মধ্যে একটা সিক্রেট লোহার সকেট লাগানো থাকে, যেটা তার কাপড়ের ভিতরে লুকানো থাকে। এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সকেটটা তার গায়ে কিভাবে লাগানো থাকে। যখন মেয়েটিকে তুলে রডের উপর রাখা হয়, তখন তার নিচে ম্যাজিশিয়ান এজন্য হাত দেয় যাতে তিনি রডকে সকেটে ঠিকভাবে লাগাতে পারেন। আর যখনই ম্যাজিশিয়ান তার জাদুর ভঙ্গিতে ইশারা করে, তখন তার পিছনে থাকা একজন ব্যক্তি রডে লাগানো তার টানেন, আর সাথে সাথে রড নিচে নেমে যায় এবং ম্যাজিকটা রিয়েল মনে হয়। এখন হয়তো আপনি ভাবছেন মেয়েটার পেটের উপরে এই রড কিভাবে বেরিয়ে এলো। এটাও জাস্ট একটা ইলিউশন। আগে থেকেই মেয়েটা তার হাতে একই রকম দেখতে একটা নকল লোহার দণ্ড রেখে দেয়, আর যখনই সে নিচে নামতে থাকে খুব দ্রুত চালাকির সাথে তার পেটের উপর থাকা চুম্বকের সাথে ওটা লাগিয়ে দেয়, আর ম্যাজিকটা হয়ে ওঠে অ্যামেজিং। জল থেকে বরফ। বন্ধুরা, এই ম্যাজিকে ডায়নামো একটা সুইমিং পুলের উপর তার হাত এমনভাবে ঘোরায় যে তার এক ইশারায় সমস্ত জল বরফে পরিণত হয়। ওয়াও, ইটস রিয়েলি নাইস। তবে বন্ধুরা, আসলে ডায়নামো যে জলের মধ্যে হাত রেখে বরফ বানায়, তার নিচে আগে থেকে একটা বরফের লেয়ার রাখা থাকে, আর ডায়নামো হাত রাখার পর পুলে থাকা ওই জল নিচের দিকে টেনে নেওয়া হয়, ফলে বরফের লেয়ারটা বাইরে বেরিয়ে আসে। এই একই টেকনিক ফলো করে ঝর্ণার জলকেও বরফে পরিণত করা হয়। যে সময় ডায়নামো তার হাত ওই ঝর্ণার উপর ঘোরান, তখন জলের সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়, আর তখনই আগে থেকে রেখে দেওয়া বরফের উলম্ব লেয়ার পরিষ্কারভাবে দেখা যায়। ভয় পাবেন না বন্ধুরা, এই অদ্ভুত ম্যাজিক ট্রিকটাও ব্যাখ্যা করা যাবে, এটাতে ভয়ের কিছুই নেই। এখানে দেখতে পাচ্ছেন এই ম্যাজিকটা মঞ্চে উপস্থাপন করা হচ্ছে, আর হঠাৎই ম্যাজিশিয়ান তার মাথা বুকের মাঝখানে নামিয়ে নিয়ে আসেন। তারপর দর্শকদের উল্লাসের সাথে সাথে তিনি এক হাত দিয়ে মাথাটা ধরে আগের জায়গায় পুনরায় সেট করে দেন। এখন হয়তো আপনি ভাবছেন এটা কি সত্যি বাস্তব? চলুন জেনে নেওয়া যাক এর পিছনের আসল রহস্য। এই ম্যাজিকটা পারফর্ম করার জন্য ম্যাজিশিয়ান হাঁটুর নিচ পর্যন্ত কালো জ্যাকেট পরেন এবং বিশেষ কস্টিউম পরিধানের জন্য ভিতরে একটা জামা পরেন। ভিতরের অংশের জন্য তিনি একটা ত্রিভুজ আকৃতির শেপ বানান, যেটা দেখতে অনেকটা এই রকম। একটা হ্যাঙ্গারে দুটো কাঠের দণ্ড বেঁধে এই শেপটি তৈরি করা হয়। তারপর তিনি ওই হ্যাঙ্গারটি জ্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেন এবং সেটা এমনভাবে পরিধান করেন যাতে তার বডির সামনে কাঠের দণ্ড দুটি থাকে। ফলস্বরূপ সমস্ত জিনিসগুলো জ্যাকেটের মধ্যে লুকিয়ে থাকে। এবার মঞ্চে পারফর্ম করার সময় ম্যাজিশিয়ান খুব সহজেই কাঠের মাথায় লাগানো হ্যাঙ্গারটি উঁচু করে দেন এবং একই সাথে তার মাথাটা ভি-শেপ স্ট্রাকচারের মধ্যে নামিয়ে আনেন, আর বাহাত দিয়ে মাথাটা ধরে ম্যাজিকটাকে আরো আকর্ষণীয় করে তোলেন। ম্যাজিকের শেষে বাহাত দিয়ে ঠেলে মাথাটা উপরের দিকে তুলে দেন। বালতি থেকে মাছ। এই ম্যাজিকটাও পৃথিবীর বিখ্যাত জাদুকর ডায়নামো করেন। এই ম্যাজিকে তিনি একটা খালি বালতি থেকে অনেক মাছ বের করে দেখান। ডায়নামো প্রথমে বালতি থেকে একটা মাছ বের করে দেখান, যেটা দেখে মানুষ অবাক হয়ে যায়। তারপর ধীরে ধীরে ডায়নামো ওই বালতি থেকে অনেক মাছ বের করে দেখান, যেটা দেখে ওখানে দাঁড়িয়ে থাকা মানুষদের মাথা ঘুরে যায়। এই ম্যাজিকটা দেখার পর অনেকে মনে করতে থাকেন ডায়নামো সুপার ন্যাচারাল পাওয়ার রয়েছে, কিন্তু এমনটা কিছুই নেই। সবই বিজ্ঞান, ক্যামেরা কাট এবং কঠোর পরিশ্রমের ফল। চলুন দেখে নেওয়া যাক ডায়নামো এটা কিভাবে করলেন। এই জাদুতে তিনটে বালতি ব্যবহার করা হয়, একটা সাধারণ বালতি আর দুটো বিশেষ বালতি। প্রথম বালতিটা শুধুমাত্র দেখানোর জন্য হয়, যাতে সবার মনে হয় এটা একটা আসল ম্যাজিক। এজন্য ডায়নামো প্রথমে এই বালতি দেখান এবং একটা মাছ নিচে ফেলেন, আর যখনই ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ হয় তখন সাবধানের সাথে ওই বালতিটা পাল্টে নেয়। এই বিশেষ বালতিতে দুটো লেয়ার থাকে, যাতে এর মধ্যে মাছ রাখা যায়। এই বালতির নিচে একটা ফ্ল্যাপ ডোর বানানো থাকে, আর ডায়নামো যখন বালতি নাড়াতে থাকেন ধীরে ধীরে সব মাছ বাইরে বেরিয়ে আসে। এখন যারা ভাবছেন একটা বালতিতে এত মাছ থাকতে পারে না, তারা একদম ঠিক ধরেছেন, আপনারা সত্যিই জিনিয়াস। এত মাছের জন্য দুটি বালতি ব্যবহার করা হয়েছিল। আপনি ভিডিওতে পরিষ্কার দেখতে পাবেন যখন প্রথম বালতি থেকে কম পরিমাণ মাছ পড়তে লাগলো, তখন ক্যামেরা অ্যাঙ্গেল আবার চেঞ্জ করা হলো
এবার ডায়নামো তৃতীয় বালতিটা পাল্টে নেন আর সব মাছ বালতি থেকে ঢেলে দিয়ে একটা সাধারণ বালতি ওখানে রেখে গায়েব হয়ে যায়। এখন হয়তো অনেকে ভাবছেন, যদি বালতিতে দুটো লেয়ার থাকে তাহলে কেন সেটা দেখা যাচ্ছিল না। আসলে বালতির মধ্যে যে লেয়ার লাগানো হয়েছে তা খুবই ভালো মানের কাঁচ দিয়ে তৈরি। এটা ওই কাঁচ যা দিয়ে গাড়ির সাইড মিরর বানানো হয়। এটা চেক করার জন্য আপনি আপনার আঙুলের মাথাকে মিররে দিয়ে দেখতে পারেন, তাহলেই খুব সহজে বুঝতে পারবেন। অনেকে হয়তো আবার ভাবছেন, যদি বালতিতে কাঁচ লাগানোই থাকে তাহলে আলোর প্রতিফলন হচ্ছে না কেন। বন্ধুরা, এটাই তো ক্যামেরার খেল আর টিমের সাপোর্ট। তারা আমাদেরকে ওই অ্যাঙ্গেলটাই দেখায় যেখান থেকে কোনো রিফ্লেকশন বা প্রতিফলন হয় না, আর ফাইনালি টিভিতে দেখানোর আগে কিছুটা এডিটিংও করা হয়। এই ছিল পৃথিবীর বিখ্যাত কিছু ম্যাজিক ট্রিক এবং সেগুলোর পিছনে রহস্য। এইগুলোর মধ্যে কোন ম্যাজিকটা আপনার সবচেয়ে ভালো লেগেছে কমেন্ট করে আমাকে জানান।